মানে হাকিম এর ভাষাটা, এর ইবাদতটা, এর আমলটা, এর কথাটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, এত আল্লাহর কাছে ভালো লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে কোরআন মাজিদে তুলে ধরেছেন। লোকমানে হাকিম তার সন্তানকে কি বলেছেন? লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো, ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। লোকমানে হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ কি দিলেন? প্রথম উপদেশ কি বললেন? সর্বপ্রথম লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, তুমি আকিমিস সালাহ, সালাত আদায় করো। সালাত আদায় করতে বলছেন লোকমানে হাকিম তার সন্তানকে। আপনি আপনার সন্তানকে কয়দিন বলেছেন সালাত আদায় করতে? আপনি আপনার সন্তানকে কয়দিন বলেন সালাত পড়ার জন্য? আপনি আপনার সন্তানকে, আপনার মেয়েকে আপনি কয়দিন বলতে পারেন বা বলেন সালাতের জন্য? আপনি কোনোদিন বলেন? কোনোদিন বলেন না। আপনি যেভাবে আপনার সামগ্রিক কাজের জন্য, আপনি আপনার যেভাবে বাড়ির কাজের জন্য, আপনি আপনার যেভাবে মানুষের কাজে পাঠানোর জন্য যেভাবে বলেন, যেভাবে অনুগ্রহ করেন, যেভাবে তার সাথে আচরণ করেন, আপনি কোনোদিন সালাত আদায়ের জন্য সেভাবে বলেছেন? আপনি কালকে মাঠে কাজ করতে যাবেন, এই জন্য আপনার ছেলেকে তাড়াতাড়ি ঘুমাতে বলছেন, শুয়ে যেতে বলছেন। কেন? কালকে সকালে আপনার মাঠে কাজ আছে, এই জন্য তাকে এখনই শুয়ে যেতে বলছেন, আগেই সতর্ক করে দিচ্ছেন, আগামী একদিন আগে তাকে বলে দিচ্ছেন আগামীকালকে কাজ করতে যাব। একদিন আগে তাকে সতর্ক করছেন, একদিন আগে তাকে বলে দিচ্ছেন, খালি দুনিয়াবি কাজের জন্য। কিন্তু আপনি কোনোদিন কি আপনি বলেছেন আপনার সন্তানকে সালাত আদায় করার জন্য? আপনার ছেলে যে সালাত আদায় করে না, আপনার সন্তান যে নামাজ পড়ে না, আপনার মেয়ে যে সালাত আদায় করে না, কোনোদিন কি আপনি আপনার ছেলেকে, আপনার সন্তানকে সালাত আদায় করার জন্য বলেছেন? এটা আপনার প্রমাণ হয়? এটা আপনি বলতে পারবেন? আপনি এটা বিবেক দিয়ে বলতে পারবেন যে আমি কোনোদিন একদিন আপনার সন্তানকে বলেছি? অন্য কোনো কাজ, যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যাতে আপনার সন্তানকে, আপনার ছেলেকে ঠিকই বলেন, সালাতে বলেন না। লোকমানে হাকিম 2 নাম্বার বলছেন, ওয়া আমুর বিল মারুফ, হে আমার আদরের সন্তান, সব সময় সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে মানুষকে, যেগুলো সৎ কাজ, ভালো কাজ, এগুলো আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, যেগুলো নিষেধ কাজ, এগুলোকে বর্জন করতে বলবে, এগুলো কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলবে। ওয়াসবির আলা মা আসাবাক, এবং এই যে মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে নিষেধ করবে, এখানে তোমার বাধা আসতে পারে, এখানে তোমার বিপদ আসতে পারে, এখানে তোমার সমস্যা আসতে পারে, এখানে তোমাকে মানুষ মারতে পারে, এখানে তোমাকে মানুষ জেলে দিতে পারে, এখানে তোমাকে মানুষ প্রহার করতে পারে, এখানে তোমাকে মানুষ অনেক অত্যাচার দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। এখানে মা সাবাক, এখানে অসবির আলা মা সাবাক, তুমি ধৈর্য ধারণ করবে। এই কথাটা লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, লোকমানে হাকিম তার সন্তানকে বলছে। আপনি এভাবে কয়দিন বলেছেন বলেন তো আপনার সন্তানকে? বলতে পারবেন? শরীরে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার সন্তানকে কমসে কম একদিন বলেছি, হে আমার আদরের সন্তান, তুমি সালাত আদায় করো, হে আমার আদরের সন্তান, তুমি অসৎ কাজ হতে নিষেধ করো, হে আমার আদরের সন্তান, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ হতে নিষেধ করো, হে আমার আদরের সন্তান, এই যে ভালো কাজগুলো করবে, এর জন্য বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, তুমি ধৈর্য ধারণ করবে। কয়জন আপনি পিতা হয়ে এই দায়িত্ব পালন করেছেন? আপনি বলতে পারবেন? একজনও আপনারা দায়িত্ব পালন করেন না, কেউ দায়িত্ব পালন করে না। দুনিয়াবি ক্ষেত্রে সকলেই দায়িত্বর দিয়ে অনেক আগ্রহী, কিন্তু পরকালের দিক কেউ দায়িত্ব পালন করে না। আপনার সন্তান খারাপ, এই জন্য গ্রামবাসী দায়ী নয়। আপনার মেয়ে বেপর্দা উলঙ্গ হয়ে বেড়াচ্ছে, এই জন্য গ্রামবাসী আর জন্য দায়ী নয়। আপনার ছেলে আপনার কথা শোনে না, এই জন্য গ্রামবাসী আর জন্য দায়ী নয়।
আপনার মেয়ে আপনার বড় হয়ে গেছে, কথা শুনে না, এই জন্য কোনো এলাকাবাসী কোনো মানুষ এর জন্য দায়ী নয়। আপনার ছেলে কথা শুনে না, আপনার মেয়ে কথা শুনে না, এই জন্য 100-তে 100 পরিপূর্ণভাবে আপনি পিতা, আপনি দায়ী। আপনি পিতা হওয়ার পর আপনার সন্তান কথা শুনবে না মানে আপনি কেমন দায়িত্বশীল, আপনি কেমন পিতা? আপনি তো তাহলে দায়িত্ব পিতাবান একজন ব্যক্তিত্ববান পিতা হতে পারেননি, আপনি তো একজন দায়িত্বশীল পিতা হতে পারেননি, আপনি তো একজন সচেতনবান পিতা হতে পারেননি। আপনার পিতার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে, আপনার পিতার মধ্যে গায়রতের অভাব আছে, আপনার পিতার মধ্যে অসচেতনবান পিতা, আপনি সচেতনের অভাব আছে। আপনার ছেলে আপনার কথা শুনবে না মানে, আপনার মেয়ে আপনার কথা শুনবে না মানে এটা হয়, এটা কখনো মেনে নেওয়া যায়? এটা কোনো সময়, এটা কোনো দিন হতে পারে না। ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ উনি বলতেছে, আমি আমার সন্তানকে কখনো 18 বছরের আগে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন হাতে দিই না। যারা এই মোবাইল তৈরি করেছে, যারা ফেসবুক, ইউটিউব তৈরি করেছে, যারা ইনস্টাগ্রাম, টিকটক তৈরি করেছে, তারাই বলতেছে আমরা কখনো আমার সন্তানকে 18 বছর আগে আমরা আমার সন্তানকে হাতে কখনো মোবাইল দিই না। এ কথা আমি বলি না, এ কথা আমি বলছি না, এ কথা কে বলছে? যিনি মোবাইল তৈরি করেছে, যিনি ফেসবুক তৈরি করেছে, জুকারবার্গ, যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা, তিনি বলতেছেন আমি আমার সন্তানকে 18 বছরের আগে কখনো অ্যান্ড্রয়েড ফোন হাতে দিইনি। এ কথা তিনি বলতেছেন। আর আপনি আপনার সন্তান 5-এ A+ পেয়েছে, এই জন্য আপনি আপনার সন্তানকে একটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, 3G ফোন কিনে দিয়েছেন। আপনার সন্তান 8-এ SSC-তে প্লাস পেয়েছে, এই জন্য আপনার সন্তান আপনার কাছে একটা মোবাইল ফোন চেয়েছে, আপনি একটা মোবাইল ফোন কিনে দিয়েছেন। আর আপনি বলতেছেন আমার সন্তান আমার কথা শুনে না। আর আপনি আপনার গ্রামের মানুষকে যা বলতেছেন আমার সন্তান 5A+ পেয়েছে, আমার সন্তান 17 বছর বয়স, আমার সন্তানের 12 বছর বয়স, কেবল 8-এ পড়তেছে, আমার সন্তান ইউটিউব চালাতে পারে, আমার সন্তান ফেসবুক চালাতে পারে, আমার সন্তান কন্টেন্ট ক্রিয়েটার বানাতে পারে, আমার সন্তান খুব ভালো বুঝে মোবাইলের ব্যাপারে। আরে ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 5 মাস, বয়স মাত্র 2 বছর, আমার মেয়ে সব পারে, আমার মেয়ে সব বুঝতে পারে, সব চালাতে পারে। আমি 58 বছর বয়স, আমি চালাতে পারি না। এভাবে আপনি গর্ব করছেন, এ সন্তান কি হবে বলেন তো? আপনার সন্তানের বয়স মাত্র 12 বছর, আপনার সন্তানের বয়স মাত্র 6 বছর, আপনার সন্তান ইউটিউব চালাতে পারছে, টাচ ফোন চালাতে পারছে, ফেসবুক চালাতে পারছে, আর আপনি গ্রামে গর্ব করছেন আমার সন্তান ইউটিউব চালাতে পারে, আমার সন্তান ফেসবুক চালাতে পারে, আমার সন্তান টাচ মোবাইল চালাতে পারছে। আমার বয়স, আমি এত বড় হয়ে গেলাম, আমি বুঝি না, ছেলেটা খুব পারে। এইভাবে আপনি গর্ব করছেন। আপনার সন্তান আপনার কথাতেই, আপনার আচরণে খারাপ হচ্ছে। আপনি একজন অসচেতনবান পিতা, আপনার একজন ব্যক্তিত্ববান পিতা নন। আপনার মধ্যে ব্যক্তিত্বের অভাব আছে, আপনার মধ্যে গায়রতের অভাব আছে, আপনার মধ্যে আত্মমর্যাদার অভাব আছে। আপনার জন্যই আপনার সন্তান আজকে অধপতন, আপনার জন্য আপনার সন্তান আজকে এই জায়গাতে আছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি একটা জিনিস মাথায় ভালো করে মাথায় রাখেন, সন্তানকে যতদিন সন্তান বিবেক বুদ্ধিমান না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান ভালোভাবে সব কিছু না বুঝবে, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান বিবেক বুদ্ধি ভালোভাবে না আসবে, 18-20 বছর আগে এই 5টা জিনিসের বাইরে আপনার সন্তানকে কিছু দিবেন না। এই 5টা জিনিসের বাইরে আপনার সন্তানকে কিছু দিবেন না, যতক্ষণ পর্যন্ত জ্ঞান বুদ্ধি পরিপূর্ণ না আসবে, যতক্ষণ না 20 বছর হবে। 20 বছরের আগে এই 5টার বাইরে আপনার সন্তানকে কিছুই দিবেন না। 1, পণ্য খাবার দিবেন, যতটুকু পরিমাণ খাবার লাগে খাবার দিবেন, আর বাইরে দিবেন না। 2, বস্ত্র পোশাক আশাক দিবেন, যেই পরিমাণ পোশাক আশাক লাগে সেই পরিমাণ পোশাক আশাক দিবেন, বেশি দিবেন না। বিলাসিতা যদি এখনই করে ফেলে ভবিষ্যতে টিকতে পারবে না। এখনই যদি বাপের পেয়ে বিলাসিতায় চলে, অনেক পোশাক আশাকে চলে, 5 জোড়া জুতো আছে আরও 2 জোড়া নিল, 2 জোড়া শার্ট আছে আরও 5 জোড়া নিল, এখন যদি বাপের আন্ডারে বিলাসিতা করে চলে, যখন বিপদ আপদ আসবে আপনার সন্তান টিকতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। এই জন্য বস্ত্র যেই পরিমাণ পোশাক আশাক লাগে সেই পরিমাণ দিবেন। 3, চিকিৎসা, রোগ বালা মুসিবত হলে আপনি চিকিৎসা করবেন,
4 লেখাপড়া যে পরিমাণ খরচ লাগবে সেই পরিমাণ খরচ দিবেন, বস্ত্র পোশাক আশাক দিবেন, আর পণ্য খাবার দিবেন, বাসস্থান আপনার থাকার জায়গা দিবেন আপনার সন্তানকে। এই 5টার বাইরে 20 বছরের আগে যতক্ষণ পর্যন্ত বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি না আসতেছে, এই 5টার বাইরে আপনার সন্তানকে কিছুই দিবেন না। 1 পণ্য খাবার, 2 বস্ত্র পোশাক, 3 চিকিৎসা, রোগ বিপদ আপদ আসলে আপনি ডাক্তার দেখাবেন, 4 বাসস্থান থাকার জায়গা, 5 শিক্ষা ব্যবস্থা, টাকা পয়সা শিক্ষার জন্য খরচ হয়। 5টার বাইরে 20 বছর আগে আপনার সন্তানকে কখনো কিছু দিবেন না। যদি দিয়ে থাকেন তাহলে আপনি অসচেতনবান পিতা, যদি দিয়ে থাকেন তাহলে আপনি ব্যক্তিত্বহীন পিতা, দিয়ে থাকলে আপনি ব্যক্তিত্ববান পিতা হতে পারলেন না। আপনি পাল্টা বলেন আমার সন্তান আমার কথা শুনে না, কেমনে কথা শুনবে বলেন? আপনি তো এভাবে চলছেন না। সম্মানিত উপস্থিতি, আপনাকে একজন সচেতনবান পিতার গল্প শোনায়, একজন ব্যক্তিত্ববান পিতার গল্প শোনায় আপনাকে, একজন গায়রত আত্মমর্যাদা পিতার গল্প শোনায় আপনাকে, সচেতনবান পিতার আপনাকে একজন গল্প শোনায়। তিনি কত সচেতনবান ছিলেন, ছেলে মেয়েদের শাসনের জন্য কতটা সচেতন ছিলেন। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী 4 খলিফা এবং সাহাবীরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, সকলেই সফর শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরে আসতেছিলেন, এক সময় মরুভূমিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল। অনেক ধোঁয়াধুড়ি করলো সাহাবীরা, ধোঁয়াধুড়ি করার পরও সাহাবীরা সেই হার পেল না। অনেক ধোঁয়াধুড়ি করার পরও এদিকে গলার হার হারিয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এদিকে সলাতের টাইমও চলে আসতেছে, এদিকে কোনো পানির ব্যবস্থাও নাই, একটা বিকৃতি অবস্থা, একটা বিস্তৃতি এক অবস্থা। 1 গলার হার হারিয়ে গেল, 2 সলাতের টাইম হয়ে গেল, 3 সলাতের জন্য যে উজু করবে এর জন্য পানিও পাচ্ছেন না, কেমন একটা বিকৃতি একটা অবস্থা হয়ে গেল। এই জন্য সমস্ত সাহাবীরা আবু বকরকে একটু বকাঝকা করতে লাগলো, আপনার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আজকে আমরা ফেঁসে গেলাম, আজকে আমরা মরুভূমিতে আটকে পড়লাম, আজকে আপনার মেয়ের জন্য যদি গলার হার না হারাতো আজকে আমরা এইরকম বিপদে পড়তাম না। এখন সলাতের টাইম হয়ে গেল, কীভাবে সলাত আদায় করবো, পানির ব্যবস্থা নাই, একটা বিকৃতি একটা অবস্থা। আবু বকরকে সব বকাই করতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চলে গেলেন আয়েশার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর ওপর মাথা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার উরুর ওপর মাথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন তাঁবুর নিচে। আবু বকর সে তাঁবুর ভিতরে ঢুকলেন, দেখতেছে যে আয়েশার উরুর ওপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা দিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। এখানে লজ্জাবোধ করলেন না? জামাইয়ের সামনে মেয়ে শুয়ে আছে, না মেয়ের সামনে জামাই শুয়ে আছে, মেয়ের উরুর ওপরে জামাই ঘুমিয়ে আছে, এখানে আবু বকর লজ্জাবোধ করলেন না? আপনি হলে লজ্জাবোধ করতেন, জামাই মেয়ে শুয়ে আছে কেমনে যায়, এত বড় মেয়ে এত বড় জামাই কেমনে যায়? আবু বকর লজ্জাবোধ করলেন না, আয়েশাকে গিয়ে একটা ছিটকা দিলেন, একটা আঘাত করলেন, মারলেন আবু বকর। আয়েশা বলতেছেন যে আমার উরুতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকতো তাহলে আমি অনেক দূরে ছিটকে পড়তাম, এত জোরে আমার আব্বা আমাকে আঘাত করলেন। কেন আঘাত করলেন? শুধু একটা হার হারিয়ে গেছে, এই জন্য হার হারিয়ে যাওয়ার জন্য একটা বিকৃতি একটা অবস্থা, এই জন্য আবু বকরের মাথা গরম হয়ে গেছে। পিতা দেখেন কাকে মারলেন, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সব থেকে জ্ঞানী, সব থেকে বুদ্ধিমতী, সব থেকে দামি, সব থেকে উত্তম নারীদের একজন, তাকে মারলেন। কার সামনে মারলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষ, দামি নবী, তার সামনে তার উরুর ওপর থাকা অবস্থায় মারলেন, সর্বশ্রেষ্ঠ দামি মানুষের একজন মারলেন। দেখেন একে বলে আত্মমর্যাদা, একে বলে পিতা, ব্যক্তিত্ববান একজন পিতা। আপনার মেয়ে যদি এসএসসিতে পড়ে, আপনার মেয়ে যদি ইন্টারে পড়ে, আপনার মেয়ে যদি মাথায় কাপড় না দেয় তাহলে আপনি নাকি বলতে পারছেন না বড় হয়ে গেছে মেয়ে। আর দেখেন বিবাহিত নারী জামাইয়ের সামনে, সব থেকে দামি নারী, সব থেকে দামি মানুষের সামনে, দামি নবীর সামনে কত জোরে মারলেন। আয়েশা বলতেছে এত জোরে আমাকে আঘাত করেছে,
রাসূল যদি আমার উরুর ওপর না থাকতো আমি ছিটকে অনেক দূরে যা পড়তাম। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি করে বুঝাই, পিতা হতে গেলে কত দায়িত্ব নিতে হয়, পিতা হলে আপনাকে কত ক্ষমতাবান হতে হয়। পিতা মানে আপনাকে শুধু জন্ম দিলে পিতা হওয়া যায় না, পিতা হলে আপনাকে সন্তানের সব পরিবারের আপনাকে দায়িত্ব নিতে হবে। এলাকাবাসী নয়, আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার ছেলে আপনার কথা মানে না, এটা এলাকাবাসীর জন্য দায়িত্ব নয়, দায়ী নয়, গ্রামবাসী দায়ী নয়, আপনি দায়ী। আপনিই হচ্ছে দায়িত্ব আপনার সন্তানের প্রতি, আপনাকেই এই দায়িত্ব নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান কথা শুনে না, এটা তো মানুষ বুঝবে না, এটা তো মানুষ মেনে নেবে না, এটা তো আল্লাহ মেনে নেবে না। কেন নেবে? আপনার সন্তান আপনার কথা শুনে এটা হয়, এটা কি মেনে নেওয়া যায়? আপনি তাকে নষ্ট করেছেন, আপনি তাকে খারাপ বানিয়েছেন, আপনি তাকে বিয়াদব বানিয়েছেন, আপনার স্ত্রী তাকে বিয়াদব বানিয়েছে, আপনার স্ত্রী তাকে নষ্ট করেছে। আপনার স্ত্রী আপনাকে অনেক দায়িত্ববান হতে হবে। আপনার স্ত্রী আপনাকে খালি শুধু আমার সন্তানকে, দুইটা মেয়ে দুইটা ছেলে, আপনি দোকানে গল্প করছেন, আমার সন্তানের জন্য অনেক কষ্ট করে একটা ফ্ল্যাট বাড়ি করে দিলাম, আমার সন্তান আমার দুইটা মেয়ে বিবাহ দিলাম, খাট পালং মোটরসাইকেল জামাইকে যা লাগে আমি দিয়ে দিলাম, অনেক কষ্ট করে আমার সন্তানগুলোকে আমি ভালো একটা পজিশনে রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি দোকানে গল্প করছেন, তো এটা কি আপনাকে আল্লাহ আপনাকে বলেছে যে আপনার ছেলেকে আপনি একটা ফ্ল্যাট বাড়ি করে দিয়েছেন, আপনার মেয়েকে আপনি বিবাহ দিয়ে খাট পালং দিয়ে দিয়েছেন, দিয়ে আপনি সাকসেস হয়ে গেছেন? এই দায়িত্ব কি আপনাকে দিয়েছে আল্লাহ? আপনি বলতেছেন এই ফ্ল্যাট বাড়ি করে দিয়েছি, এই ফ্ল্যাট বাড়ি আমি সারাক্ষণ থেকে অলে পানি মেরেছি, পানি মেরে দিয়ে আমি আমার সন্তানের জন্য একটা বাড়ি করে দিয়েছি, আমার আর চিন্তা নাই, আমার বাড়ি হয়ে গেছে, আমার সন্তানের আর টেনশন নাই। তা আসলে কি এটা আপনাকে দায়িত্ব দিয়েছে? এটা তো আপনাকে দায়িত্ব দেয়নি। আপনার সন্তান কই? কোনোদিন তো সলাতে আসেন, আপনি তো কোনোদিন বলেন না। আপনার ছেলে কোনোদিন তো নামাজে আসেন, আপনি তো কোনোদিন বলেন না। আপনার মেয়ে এখন 17 বছর বয়স, আপনার মেয়ে এখনও নামাজ পড়ে না, কোনোদিন তো আপনি বলেননি যে আপনার মেয়ে নামাজ পড়ে না বা পড়ে, কোনোদিন বলেছেন? কোনোদিন তো বলেননি। আপনাকে তো বলতে হতো, আপনাকে তো দায়িত্ব নিতে হতো। আপনার স্ত্রী তো দায়িত্বশীল, আপনি তো দায়িত্বশীল। আপনার কাজই তো খালি সন্তানকে মানুষ করা, আপনার স্ত্রীর কাজই তো সন্তানকে মানুষ করা। একটা হাদিস শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী এবং আপনি কি আসলে সন্তানের প্রতি কতটা দায়িত্বশীল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা একদা যুদ্ধ শেষ করে আমরা মদিনায় ঢুকবো। এ সময় আল্লাহ রাসূল বলছেন, আজ আমরা মদিনায় ঢুকবো না, রাতে আমরা এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো, রাতটা আমরা এখানে পার করে দিব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দিন। আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, বিক্রন আম সাইয়্যিবান, তুমি কুমারিকা নারী বিবাহ করেছো না তালাক প্রাপ্ত নারী বিবাহ করেছো? আমি জাবের বললাম, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্ত নারী বিবাহ করেছি। তার অন্য জায়গাতে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি ওকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি কেন কুমারী নারী বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো। তুমি কেন কুমারী নারী বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো। তুমি কেন কুমারী নারী বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো। তুমি কুমারী নারী বিবাহ করতে। তো জাবের, এখান থেকে রাসূলের কথা শেষ। এখন জাবের যে কথাটা বলছেন, এ কথাটা আপনাকে শুনতে হবে। জাবের কি বলতেছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা উহুদের যুদ্ধে 6 জন মেয়েকে রেখে মারা গিয়েছিলেন। আমার বাবা উহুদের যুদ্ধে 6 জন মেয়েকে রেখে শহীদ হয়েছিলেন। তো আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সীর মেয়েকে আমি বিবাহ করতে চাই না 4টি কারণে। আমার বাবা উহুদের যুদ্ধে 6 জন মেয়েকে রেখে শহীদ হয়েছেন, তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে 4টি কারণে বিবাহ করতে চাই না। 1, শিষ্টাচার। আমি চাই আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। কেন? আমার মা আমার বাবা নাই, আমি চাই আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার মানে হাতে গিলাসে পানি খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছে। আব্বু বাম হাতে পানি খেতে হয় না, ডান হাতে পানি খাও। আব্বু বিসমিল্লাহ বলো।
আব্বু বিসমিল্লাহ বলতে হয়, পানি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হয়। আব্বু বাথরুমে প্রবেশ করার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে। আব্বু মসজিদে প্রবেশের দোয়া আছে, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে। শিষ্টাচার শিক্ষা দিতে পারে, এই জন্য আমি বিবাহ করিনি। আব্বু মোবাইলে টাটা বলতে হয় না, হ্যালো বলতে হয় না, সালাম দিতে হয়, টাটা দিতে হয় না, সালাম দিয়ে বিদায় দিতে হয়। এই যে শিষ্টাচার যেন শিক্ষা দিতে পারে। 2, আমি আমার স্ত্রী, আমি আমার বোনদের সমবয়সী মেয়েদেরকে এই জন্য বিবাহ করিনি, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। বিদ্যা মানে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া, ঘুমানোর পূর্বে দোয়া পড়তে হয়। এই দোয়া মুখস্থ করিয়ে দিবে তার মা, তার বাবা। ঘুম থেকে উঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলতে হয়। এই দোয়া শিক্ষা দিবে তার বাবা এবং তার মা। শেষে পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই দোয়া শিখিয়ে দিবে তার মা এবং তার বাবা। কোরআন আলিফ বা তা সা, কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন শিক্ষা দিবে সর্বপ্রথম তার বাবা এবং তার মা। আলিফ বা তা সা শিখিয়ে দিবে তার মা এবং তার বাবা। এই যে বিদ্যা শিখিয়ে দিতে পারে, এই জন্য আমি আমার বোনদের সমবয়সী মেয়েকে বিবাহ করিনি। 3, আমি আমার বোনদের সমবয়সীর মেয়েকে এই জন্য বিবাহ করিনি, আমি চাই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার, বিদ্যা এবং শিখিয়ে দিতে পারে। আপনার আচরণ, আপনার পাহারাদার। আমি চাই আমার স্ত্রী যেন আমার বোনদের প্রতি পাহারাদার হতে পারে। পাহারাদার মানে আপনার ছেলে, আপনার মেয়ে প্রত্যেক দিন স্কুল কলেজ থেকে ধরেন বাড়ি আসে 1টার সময়, আজকে বাড়ি এসেছে 2টার সময়। আপনার বাপ, আপনি এবং আপনার স্ত্রী, ছেলের মা এবং ছেলের বাবা তার কাছে কৈফিয়ত চাইবে। প্রতিদিন 1টার সময় আসো, আজকে 2টা কেন বাজলো, এই 1 ঘন্টা কোথায় কি করেছো, কোথায় কাটালে, আমাকে কৈফিয়ত দাও, আমাকে বলো। এর নাম হচ্ছে পাহারাদার, এর নাম হচ্ছে মাতা, এর নাম হচ্ছে পিতা। পাহারাদার, মাকে পাহারাদার বলেছেন, মাতাকে আল্লাহ রাসূল পাহারাদার বলেছেন। মানে মেয়ে মানে আপনার প্রতিদিন জোহরের সময় আসে, 1টার সময় আসে, আজকে মাগরিবের সময় আসতেছে। এই মেয়েকে আপনি বলতেছেন না এত 4 ঘন্টা 5 ঘন্টা কোথায় কাটালো, কোথায় সময় ব্যয় করলো, আপনি আপনার মেয়েকে বলতেছেন না। মানে এই মেয়ের মা আছে, এই মেয়ের বাবা আছে, কথা ভুল, এ কথা ঠিক নয়। এই মেয়ের মা মারা গেছে, এই মেয়ের বাবা মারা গেছে, এই মেয়ের মা বেঁচে নাই দুনিয়াতে, এই মেয়ের বাবা দুনিয়াতে বেঁচে নাই। দুনিয়াতে যদি সত্যি বেঁচে থাকতো এই মেয়ের বাবা, দুনিয়াতে যদি সত্যি এই মেয়ের বাবা মা বেঁচে থাকতো, তাহলে এই জোহরের সময় প্রত্যেক দিন আসে, আজকে মাগরিবের সময় এলো, এই 5 ঘন্টা কোথায় কাটালো, কোথায় সময় ব্যয় করলো, তাকে কৈফিয়ত দিয়ে তাকে বাড়িতে প্রবেশ করাতে হতো। এই রকম পড়া এবং শক্ত পাহারাদার থাকতো। এটা হলো পাহারাদার। কেউ বলেন, কেউ আছে আপনার সন্তান যে রাত 12টা 1টার সময় প্রবেশ করে, কোনোদিন বলেছেন আপনার সন্তান কোথায় গেল? আপনার এত যুবতী মেয়ে, আপনার মেয়ের বয়স 18-20 বছর মেয়ে, আপনার মেয়েটা কোথায় থেকে যাচ্ছে রাতে? আপনার মেয়ে বলতেছে, আব্বা আমি আজকে বান্ধবীর বাড়িতে থেকে যাব। আজও কি বান্ধবীর বাড়িতে রাতে থাকলো না? আপনি কি কোনোদিন যাচাই বাছাই করে দেখেছেন? আপনি কেমনে আপনি বলতেছেন আমি পিতা? লজ্জা থাকা দরকার। লজ্জা নেই আপনার এত বড় মেয়ে, আপনার যুবতী মেয়ে, 18 বছরের মেয়ে, 20 বছরের মেয়ে, আপনার মেয়ে বলতেছে আমি বান্ধবীর বাড়িতে থেকে গেলাম, আর আপনি ওভাবে থেকে গেলেন, আপনি যাচাই বাছাই করলেন না। আপনি একজন সচেতন পিতা নয়, আপনি একজন ব্যক্তিত্ববান পিতা নয়। আপনি পিতা স্বীকার করতে আপনাকে লজ্জা লাগে না? আপনাকে বাবা স্বীকার করতে লজ্জা লাগে না? আপনাকে মা স্বীকার করতে লজ্জা লাগে না? আপনি একজন আপনার 18 বছর বা 20 বছরের মেয়ে মাথায় কাপড় না দিয়ে রাস্তায় বসে থাকছে, আপনার স্ত্রী 60 বছর বয়স, আপনার স্ত্রী 50 বছর বয়স, আপনার স্ত্রী মাথায় কাপড় না দিয়ে রাস্তায় চলছে, আপনার মেয়ে রাস্তায় চলছে, আর আপনি কিছুই বলতে পারছেন না। আপনার তো লজ্জা থাকা দরকার ছিল, আপনার তো ইতস্তবোধ থাকা দরকার ছিল, আপনার তো বোধোদয় থাকা দরকার ছিল। আপনি এত লজ্জাহীন কেন হলেন? আপনি এত কেন খারাপ হলেন? আপনার মাথায় কি বুদ্ধি নাই? আপনার মাথায় কি মগজ নাই? আপনার মাথায় কি সব গোবর ভরা আছে নাকি? আপনি বুঝতেছেন না? আপনার মেয়ে এত বড় মেয়ে, আপনার মেয়ে বুকে উন্না দেয় না, মাথায় কাপড় দেয় না, কোনোদিন তো বলেন না ছি নাউজুবিল্লাহ। খারাপ লাগে না?
আমাদের স্ত্রী যদি কারো শরীরে কারো পুরুষের একটু টাচ লেগে যায়, আমাদের মাথা ঠিক থাকে না, আমাদের মাথা এমনিতে গরম হয়ে যায়। আমার স্ত্রী, আমার মায়ের, আমার সন্তানদের যদি একটু টাচ লেগে যায়, পুরুষের শরীরে টাচ লেগে যায়, মাথা এমনিতে গরম হয়ে যায়, এমনিতে মাথা নষ্ট হয়ে যায়। হয় আপনার স্ত্রীকে তো আপনার স্ত্রী প্যাট দেখা যায়, আপনার স্ত্রী বুক দেখা যায়, আপনার স্ত্রী মাথার চুল দেখা যায়, আপনার স্ত্রীকে হাজারো মানুষ রাস্তায় ধাক্কা মারছে, কই আপনার তো একটু খারাপ লাগে না? আপনার কাছে একটু ইতস্তবোধ লাগে না? একটু হায়া, একটু লজ্জা লাগে না? আপনি কেমনে পিতা পরিচয় দেন? আপনি কি করতে আপনি জন্ম দিয়েছেন? একটা কথা মনে রাখেন, পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু পাগলি শাসন করতে পারে না। পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড়টা দাও, আব্বু নামাজে যাও, আব্বু এটা খারাপ কাজ করিও না। এটা পাগলি বলতে পারে না, কিন্তু জন্ম দেন, বিবাহ দেন, জন্ম হয়ে যাও। আছে গ্রামে পাগলা আছে, পাগলার বিবাহ দেন, একটা স্ত্রী দেন, বাচ্চা জন্ম দিতে পারবে, কোনো সমস্যা নেই, জন্ম সেও পারবে। আপনি যেভাবে জন্ম দিচ্ছেন ওভাবে সেও জন্ম দিতে পারবেন। দেন একটা পাগলার সাথে বিবাহ দেন, যদি জন্ম দিতে না পারে, আমি কি বলেছি, জন্ম সেও দিবে, কিন্তু সে পাগলা বলতে পারবে না আম্মু তোমার মাথায় কাপড় নেই, মাথায় কাপড়টা দাও, আব্বু চলো চলাতে যাই, এটা বলতে পারবে না। তাহলে আপনার মাঝে আর আপনার ওই পাগলার মাঝে পার্থক্য আমাকে দেখান, কোথায় কোথায় পার্থক্য? কোনো পার্থক্য নাই। আপনাকে বলতে হতো আম্মু মাথায় কাপড় দাও, এই মেয়ে মাথায় কাপড় দাও, তোমার বয়স 18 হয়ে যাচ্ছে, তুমি কেন মাথায় কাপড় দিচ্ছ না? তোমার মাথায় কাপড় দেওয়া উচিত ছিল, তোমার লজ্জা থাকে না, হায়া লাগে না? তুমি কেন মাথায় কাপড় দিচ্ছ না? তুমি আজ থেকে মাথায় কাপড় দিবে। মাথায় যদি কাপড় না দাও, এই বাড়ির তোমার ভাত বন্ধ। এই ছেলে, আজ থেকে যদি সলাত আদায় না করো, তোমার 18 বছর 20 বছর বয়স, এই আজ থেকে যদি সলাত আদায় না করো, আজ থেকে বাড়ির ভাত বন্ধ। তুমি কোথায় ভাত খাবে, কোথায় থাকবে, থাকার জায়গা, পণ্য, খাবার, বাসস্থান, চিকিৎসা ও টাকা পয়সা যত যা লাগে সব কিছু বন্ধ করে দেবো। দেখি আপনার কথা, সন্তান কথা শুনে কি শুনে? এবার খাবার বন্ধ করে দেবো, চিকিৎসা বন্ধ করে দেবো, বস্ত্র পোশাক আশাক বন্ধ করে দেবো, লেখাপড়া খরচ বন্ধ করে দেবো, সব টোটালে বন্ধ করে দেবো। এখন কথা শুনবে না মানে? আর আপনি পিতা বলছেন আমার সন্তান আমার কথা শুনে না। আপনি বললে ডায়লগ দিলে হয়ে গেল? আপনি ডায়লগ দিলে আমি মেনে নেব? এটা হয়? এটা মেনে নেওয়া যায়? কখনো এটা মেনে নেওয়া যাবে না। আপনি পিতার মধ্যে আপনার ব্যক্তিত্বের অভাব আছে, আপনি পিতা হতে পারেননি। আপনার কে বাবা হতে বলেছে? আপনি কেন পিতা হয়েছেন? আপনার লজ্জা থাকলে আপনি তো একটু পরিবর্তন হবেন, একটু তো পাল্টা দিবেন। আপনার ভিতরে তো লজ্জা নাই। আপনি শুনতে একটুকা আপনার খারাপ লাগে না, আপনার কাছে একটুকা ইতস্তবোধ লাগে না, আপনি তো হাসতেছেন, লজ্জা লাগে না হাসতে? কথা বলছেন ঠিক, লজ্জা লাগে না? কি লজ্জায় হাসতেছেন মুখ দিয়ে? আপনার সন্তান খারাপ আচার, নামাজ পড়ে না, আপনার সন্তান বেপর্দা হয়ে পড়ে, হাসতে লজ্জা লাগে না? কথা বলার দোকানে বলতে লজ্জা লাগে না? কেন আপনার লজ্জা কোথায় গেল? এত হায়া কোথায় গেল? পাল্টা দোকানে এগুলো আলোচনা করছেন, লজ্জা থাকা দরকার ছিল। ঠিক, আজকে থেকে আমি তওবা করলাম, আজকে থেকে আমার সন্তানকে আমি পরিবর্তন করবই করবো। দেখি তো, এরকম তো আপনার প্রতিভা নাই, এরকম তো আপনি কখনো বলতেছেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় কি ছিল? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। সন্তান আজ অধঃপতন হওয়ার, সন্তান আজ খারাপ পথে যাওয়ার একটাই কারণ, সব থেকে বড় কারণ হচ্ছে তার পিতামাতার অবহেলা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, সন্তান ধর্মীয় জ্ঞান থেকে, সন্তান আল্লাহকে ভয় করা থেকে, সন্তান পরহেজগারিতা থেকে ধ্বংসের দিকে চলে যাওয়ার সব থেকে বড় কারণ হলো সন্তান ধর্মীয় জ্ঞান না থাকার কারণ, সব থেকে বড় কারণ হচ্ছে পিতামাতার অবহেলা। কারণ কেন? তারা ছোটোবেলায় তাদের ছেলেদের, তারা সন্তানকে নিজের ইচ্ছা মতো চলতে দেয়, ফলে তারা ধ্বংস হয়ে যায়। ছোটোবেলায় তার বাবা মা তাকে, সন্তানকে কিছু বলে না, আদর স্নেহ দিয়ে তাকে বড় করে, কোনো দিন শাসন করে না, কোনো দিন কিছু বলে না। এই সন্তান তখন ধর্মীয় জ্ঞান থেকে অনেক দূরে চলে যায়, ধ্বংসের মুখে চলে যায়। সব থেকে অবহেলা, পিতামাতার অবহেলার কারণে আজ সন্তান ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে। আর বড় কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ কি বলেন তো? সব থেকে বড় কারণ হচ্ছে পিতামাতার অবহেলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান ধর্মের ওপর জন্মগ্রহণ করে, প্রত্যেক সন্তান একত্ববাদী আল্লাহ ধর্মের ওপর জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান সে জানে, তার ধারণ ক্ষমতা রাখে,
যে আমি সালাত আদায় করতে পারবো, আমি দাড়ি ছেড়ে দিতে পারবো, এইরকম প্রত্যেকটা সন্তান ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু তার বাবা তার মা ইহুদি, এই জন্য ছেলে ইহুদি নাসারা হয়ে যায়। তার বাবা মা খ্রিস্টান, এই জন্য সে সন্তান খ্রিস্টান হয়ে যায়। তার বাবা মা বিড়িখোর, এই জন্য সে সন্তান বিড়িখোর হয়ে যায়। তার বাবা মা জেনাবাজ জেনাখোর, এই জন্য সেই সন্তান জেনাখোর হয়ে যায়। প্রত্যেকটা সন্তান ধর্মের ওপর জন্মগ্রহণ করেন, কিন্তু তার পিতামাতা যা সন্তানও তা হয়ে যায়। দেখেন, যার পিতামাতা নায়ক নায়িকা তার সন্তান হয় নায়ক নায়িকা। যার পিতামাতা উলঙ্গ অশ্লীল বেহাপনা প্যান্ট শার্ট পরে বেড়ায়, তার ছেলে মেয়েও প্যান্ট শার্ট পরে বেড়ায়। যার পিতামাতা বিড়ি সিগারেট গাঞ্জা অ্যাবা খায়, তার সন্তানও অ্যাবা হিরোইন গাঞ্জা খায়। যার পিতামাতা ইহুদি খ্রিস্টান, তার সন্তানও ইহুদি খ্রিস্টান। যার পিতামাতা আলেম, তার সন্তানও আলেম। যার পিতামাতা আল্লাহকে ভয় করে, তার সন্তান আল্লাহকে ভয় করে। তাহলে খারাপ সন্তান হচ্ছে কারণ কি? আপনি পিতামাতার জন্য, আপনি পিতামাতা খারাপ সালাত আদায় করেন না, আপনার সন্তানও সালাত আদায় করেন না। আপনি মা ভালোভাবে কাপড় পরতে জানেন না, মাথায় কাপড় দিতে জানেন না, আপনার মেয়ে ওইভাবে আপনাকে শিখতেছে, ওইভাবে চলতেছে, ওইভাবে দেখতেছে। আপনি পরিবর্তন হন, আপনার সন্তানের পরিবর্তন হবে। এক নাম্বার সব থেকে বড় কারণ হলো পিতামাতার অবহেলা। আজ পিতামাতার কারণে আজ সন্তান আজ অধপতন, আজ এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজরা। হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবার, সন্তান, আত্মীয় স্বজন, পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজরা, যেই জাহান্নামের আগুনের লকড়ি হবে মানুষ এবং জিন, পাথর এবং মানুষ, এই জাহান্নামের লকড়ি হবে। এখান থেকে বাঁচতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনাকে খারাপ লাগে না, আপনাকে ভালো লাগছে, আপনাকে কষ্ট লাগে না। আর জাহান্নামের আগুন আবার কি? জাহান্নামের আগুন, এটা আগুন হলো নাকি? এটা কি হবে? এটা কি হবে? আপনার শরীরে, আপনার পায়ে, আপনার হাতে 1 সেকেন্ড যদি একটা গ্যাস লাইট জেলে রাখতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন জাহান্নামের আগুন কাকে বলে। আপনি বুঝতে পারবেন না। আপনি কি কোনোদিন দেখেছেন? 1 মিনিট দেখিয়েন তো, বাড়ি গিয়ে পরীক্ষা করিয়েন তো। বেশি সামান্য 30 সেকেন্ড বাড়ি যাবেন, গ্যাস লাইটটা জ্বালবেন, সালার কাঠিটা মারবেন, 30 সেকেন্ড আপনার হাতে আপনি ধরে রাখবেন। দেখি আপনি কত বড় লজ্জা হন, লজ্জা করেন না আপনি পিতা। আপনি কত বড় মর্যাদাবান, কত বড় ক্ষমতাবান, খালি বাহাদুরি দেখিয়ে বেড়াচ্ছেন। দেখেন তো 30 সেকেন্ড পাচ্ছেন নাকি? পারবেন না। আপনি বাঁচবেন নয় জাহান্নামের আগুন থেকে। আজকে যদি আমি বাড়িটা জ্বালিয়ে দিই, আপনার বাড়িতে যদি আগুন লাগিয়ে দিই, আপনি তাড়াতাড়ি আপনিও পালাবেন, আপনার সন্তানকে পালাতে বলবেন। কেন? এই যে বাড়ি, আপনার সন্তান পুড়ে যাবে, আদরের সন্তান, ইয়া বুনাইয়া, আদরের সন্তান, হে আমার আদরের সন্তান, পালাও, বাড়িতে আগুন লেগে গেছে, পুড়ে যাবে। আপনি জীবন দিয়ে হলেও, ঝাঁপ দিয়ে হলেও আপনি সে আগুন থেকে আপনার সন্তানকে বাঁচাবেন। কিন্তু জাহান্নামের আগুন থেকে কয়দিন বাঁচাচ্ছে? ঘুম পাচ্ছে বাবা, আপনার ছেলে ঘুম পাচ্ছে, খুব আদরের ঘুম, ফজরের সময় আপনি উঠে আসতেছেন, কিন্তু আপনার আদরের সন্তান, খুব মায়ার সন্তান, দয়ার সন্তান, আপনার সন্তানকে উঠাতে নাকি কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। কিভাবে উঠাই? আমার সন্তান কত সুন্দর ঘুম পাড়তেছে, আমার মেয়ে কত সুন্দর ঘুম পাড়তেছে, আমি কেমনে উঠাই? আমার মেয়ে আগুনে জ্বলুক, আমার মেয়ে আগুনে পুড়ুক, আমি কেমনে উঠাই? উঠাতে পারে না। কেন উঠাতে পারেন না? আপনার মেয়ে যে আগুনে পুড়বে, আল্লাহর আগুনে পুড়বে, আপনি কেন উঠাচ্ছেন না? আপনি নিজে শুধু সালাত আসতে হবে, আপনার সন্তানকে আপনাকে বলতে হবে না? উনি তো বলেছেন? বলেননি। আপনাকে আমি কি করে বুঝাই, আর কেমনে বুঝাই, কেমনে লজ্জা দিই, আর কেমনে বলি আমার বুঝে আসে না। আপনি না পরিবর্তন হলে আমার কিছু করার নেই। আপনি কেন বুঝছেন না বা কেন পরিবর্তন হচ্ছেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। হে সম্মানিত উপস্থিতি, আপনি একটু বুঝেন, দয়া করেন, ভাবেন, বিবেক দিয়ে একটু বুদ্ধি করেন। দুনিয়া ক্ষণিকের কিছুই না, আজ আছেন কাল নাই। আজ যদি মরে যান, বিজ্ঞানিক বলতেছে 24 ঘন্টার ভিতর তার সমস্ত শরীর দিয়ে পোকা প্রবেশ করবে। 24 ঘন্টা, এটা বিজ্ঞানিক বলছে। এটা কিন্তু হাদিস কোরআন বলেছিল, এখন বিজ্ঞানিক এটাকে নিয়ে গবেষণা করছে যে আজকে একটা মানুষ মারা যায়, 24 ঘন্টা পর তার সমস্ত বায়ু রাস্তা দিয়ে, তার লাখে দিয়ে, মুখ দিয়ে, সমস্ত রাস্তা দিয়ে একেবারে বড় বড় পোকা সমস্ত শরীরটাকে পোকা করে দিবে। এমনকি বলছে 24 ঘন্টার কথা বললো, আর 1 সপ্তাহের কথা বলছে। 1 সপ্তাহে তার সমস্ত গোস্তগুলো ঝরে ঝরে পড়ে যাবে। এখন 1 বছরের কথা বললো, 1 বছরে তার হাড্ডিগুলো মিশে একবারে মাটির মতো হয়ে যাবে। এই তো আপনার জিন্দেগি। এখন যদি মরেন, আজকে জোহর 12টা 1টা বাজতেছে, কাল 1টা, আপনার শরীর চিনা যাবে না, সমস্ত শরীরের ভিতর পোকা হয়ে যাবে। এই তো আপনার জীবন।
আপনি কেন এই জীবনকে নিয়ে অহংকার করতেছেন? কেন আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন না? কেন আপনার সন্তানকে সলাত আদায় করার জন্য বলতেছেন না? কেন আপনি শুধু একলাই সলাত আদায় করছেন? আপনি নিজে সলাত আদায় করেন, আপনার সন্তানকে ধরে নিয়ে আসেন। আপনি দুনিয়া বীজের আগুন থেকে বাঁচাতে চাচ্ছেন, পরকাল থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা পিতা মাতার দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব যেন অবহেলিত না হয়। আমরা যেন হাদিস এবং কোরআন অনুযায়ী সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বটা যেন বুঝতে পারি এবং আমল করতে পারি, পালন করতে পারি। এই তৌফিক আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।